চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আরব দেশের মায়া বিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সুন্দর করে এই কোরআন নাজিল করলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কাহিনী বর্ণনা করলেন। আমি লম্বা কথা বলবো না, শুধু এখান থেকে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিয়ে দেওয়া হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ কি যেই বিষয় আপনি জানতেন না, আপনার আগে অনেক আগে পৃথিবীর জমিনে একজন নবী এসেছিলেন, যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসার পরে ইউসুফ নবী তার বাবাকে সুন্দর করে বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইদ মানে যখন কয়লা মানে বললেন, ইউসুফ যখন বললেন তার বাবাকে, ইয়া আবাতি, হে আমার পিতার সম্মানিত বাবা, আমি দেখতে পেলাম, কি দেখেছি, লি আবিহি, তার পিতাকে কি বলেছে, ইয়া আবাতি, আমার বাবা, ইন্নী নিশ্চয় রাআইতু আহাদা আশারা, আমি দেখতে পেয়েছি, আহাদা আশারা মানে হচ্ছে 11টা নক্ষত্রে, কাউকাবা মানে নক্ষত্র, আশ-শামসা ওয়াল কমার, সূর্যকেও দেখেছি, চন্দ্রকে দেখেছি, রাআইতুহুম লি সাজিদিন, তারা সবাই আমাকে সিজদা করতেছে, বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন দেখলেন, এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার বাবা পরামর্শ দিচ্ছেন, খবরদার খবরদার, ও আমার কলিজার টুকরার সন্তান, তুমি শোনো, ওয়ালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার খবরদার, লা তাকসুস রুয়াকা, এই স্বপ্নের কথা তুমি বলো না কাউকে। যদি তুমি আলা ইখওয়াতিকা, তোমার ভাইদেরকে বলো, যদি ভাইয়েরা জানতে পারে তাহলে কি হবে, ফায়াকিদু লাকা কাইদা, তারা মারাত্মক রকমের চক্রান্ত করতে পারে। আর জেনে রাখো, ইন্না শাইতানা, নিশ্চয়ই শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই কথা গোপন কথা বলা যাবে না, বললে পরে তোমার বিরুদ্ধে ভাইরা চক্রান্ত করতে পারে। কারণ ভাইরা কেন চক্রান্ত করবে, চক্রান্তর পিছনে কারণও আছে। কারণ দেখবেন কিছু কিছু বাবা আছে, বাবা কিছু সন্তানকে বেশি মহব্বত করে, কিছু সন্তানকে কম মহব্বত করে। এটা কেন করে? এটা তার চরিত্রের কারণে। কথা বলে না কেন? এই ভালোবাসাটা কম বেশি হয়, এটা কিন্তু মানে এটা অস্বীকার করার কোনো কারণ নাই। যদি কেউ করার বলে তাহলে মিথ্যা বলবে। যদি বলে বাবা মার ভালোবাসা সব সন্তানের প্রতি সমান তালে, এই কথাটা সঠিক নয়। এক ছেলে প্রত্যেক দিন এসে করে, বাবা বাবা টাকা দাও তো, গাঁজা খাইতে যাবো আমি, যদি না দাও পেটের ভিতরে ছুরি ঢোকাবো। এরকম ছেলে প্রত্যেক দিন এসে বাবার কাছে 1,15,000 20,000 গরু বিক্রি টাকা করে নেয়, এই করে সেই করে। নিঃসন্দেহে এই সন্তানের জন্য বাবা তাহাজ্জুদ পড়ে দোয়া করবে, আল্লাহ তুমি ওরে বলি, আল্লাহর ওলি বানাও। তাই তো কবে? এটা কওয়ার আগে কবে, এই মরা মরে না খে, কি জন্ম দিছিলাম আল্লাহ, কি যে পাপ করছিলাম গো খোদা, কত লোক মরে, এই জানোয়ার মরে না কে? কথা কয় না কে? বলে কি বলে না? ঠিকই বলবে। আর এক ছেলে মাদ্রাসা লেখা পড়ে গে, বাচ্চা কাচ্চা, বাবা পেশাব করতে যাচ্ছে, বাবার সুন্দর করে বাথরুমে পানি আগায় দিচ্ছে, টিস্যু আগায় দিচ্ছে, দরজা থেকে বের হবে জুতাটা সোজা করে দিয়ে রাখছে। বাবার কোপরে কখনো রাগারাগি করে না, সময় পরে আসসালামু আলাইকুম আব্বা, তুমি একটু শরীরের খেয়াল রাখো তো, বাবা তুমি ঠিক মতো খাচ্ছ না, কত যত্ন করে, কত ভালোবাসে। আচ্ছা বলেন তো, বাবাকে কি বলতে হবে আব্বা তুমি আমাকে একটু বেশি করে ভালোবাসো, ওকে একটু কম বাসো, বলতে হবে? এটা কি পার্থক্য করে দেওয়ার দরকার আছে? বাবা এমনি জানে যে কোনটা খবিস আর কোনটা আমার হৃদয় থেকে আমাকে ভালোবাসে। বাবা মা বোঝে না? বাবা মা সন্তানের চরিত্রগত সমস্যার কারণে ভালোবাসা কম বেশি হয়। আপনি ওই সন্তানের মতো বাপ মাকে ভালোবাসেন, আপনার জন্য দোয়া চাইতে হবে না, এমনি দোয়া করবে। কথা কয় না কেন? বাবা হবে, সন্তান হবে উল্টা পাল্টা, সন্তান হবে ইয়ো ইয়ো জো ইয়ো,
এখনকার সন্তান আন্দোলন ইয়ে সন্তান, তো এই সন্তানগুলো বাবা মা ভালোবাসবে কোত্থেকে? ইউসুফ নবী তার বাবা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তম চরিত্রের কারণে ইয়াকুব নবী সুন্দর করে সন্তানকে বেশি ভালোবাসার কারণ হলো হযরতে ইয়াকুব নবী বুঝতে পেরেছিলেন আগামীতে আমার পরে যে নবী হবে, আমার 11টা সন্তানের একটাও নবী হওয়ার যোগ্যতা রাখে না। বড় সন্তানের নাম ইয়াহুদাও নবী হওয়ার যোগ্যতা রাখে না, বেনিয়ামিনের যোগ্যতা রাখে না। যত সুন্দর উত্তম চরিত্র যোগ্যতা যার মধ্যে আছে, যার কপালের ভিতরে নূর দেখা যায়, সেই নূরের সেই নবী তো হবে আমার ইউসুফ। এটা দেখার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইয়াকুব নবী বেশি বেশি কেয়ার নেন, বেশি বেশি টেক কেয়ার করেন, যত্ন নেওয়া শুরু করেন। বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি যত্ন নেওয়ার কারণে বাকি সব 10 ভাই শত্রু হয়ে গেল। শত্রু হয়ে বলে যে দেখবেন সমাজে যখন 2 বিয়ে হয় তখন বাবের সম্পদ বেশি থাকলে অনেক সময় স্ত্রীকেও দেখা যায় স্বামীকে বান মাইরা পঙ্গু করে ধুয়ে দেয়, স্বামীকে মেরে ফেলে দিয়ে হলেও সম্পদ দখল করার জন্য স্বামীর উপরে নির্যাতন চালায়। মনে হয় এই দৃশ্য সমাজে নাই, আছে না নাই? এটা যদি এখন আছে, এটা আগেও ছিল। কথা বোঝেন নাই? 10 ভাই চিন্তা করে নবী যদি আমার ইউসুফ হয়ে যায়, ওই পক্ষের ভাই হয়ে যায়, তাহলে আমাদের তো সম্মান থাকলো না, আমরা তো হিরো হতে পারলাম না, আমরা জিরো। কথা বোঝেন নাই? এই যে সমস্যাটা হয়ে গেল, এই সমস্যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর প্রতি শত্রুতা বেড়ে গেল, যে বেশি টেক কেয়ার করা শুরু করলো। তো ইউসুফ নবীর এটার একটা কারণ, আর একটা কারণ হচ্ছে যতগুলো সন্তান ছিল সবচাইতে ইউসুফ নবীর চেহারা সবচাইতে খারাপ, ভালো ছিল। হ্যাঁ, সন্তান যদি বেশি সুন্দর হয় কিছু বলা লাগে না, নিয়ে কুতু 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 শোনা, কুতু 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 শোনা, কথা কয় না কেন? আদের কম করে না বেশি করে? কালো কেউ করে, সুন্দর কেউ করে, তবে সুন্দরের ভালোবাসা সবাই একটু বেশিই করে, কথা কয় না কেন? আর ইউসুফ নবী কেমন সুন্দর! ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? 4র্থ আসমান 3য় আসমানে আছেন, আল্লাহ নবী মেরাজে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। মেরাজে যখন চলে গেছেন আল্লাহর নবী, 3য় আসমানে তিনি যখন দেখতে পেলেন রেস্ট নিচ্ছেন, একজন ব্যক্তি চলে আসছে সুন্দর চেহারা নিয়ে, যখন আহলান সাহলান মারহাবা জানানোর জন্য যখন চলে আসতেছে, হযরত জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, জিবরাইল রে, যে ব্যক্তি আমার সঙ্গে দেখা করতে আসছে ওই ব্যক্তির নাম কি? এত সুন্দর তার চেহারা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি এই পৃথিবীর জমিনে আপনার আগে এমন একজন নবী পৃথিবীতে এসেছিলেন, যে নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃজন করেছেন? গোটা পৃথিবীর জমিনে যদি সৌন্দর্য হয় 4 ভাগ, সে 4 ভাগ সৌন্দর্যের ভিতরে 3 ভাগ সৌন্দর্য দিয়া যে নবীকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন মহান রব, তিনি হচ্ছেন এই নবী, যার নাম ইউসুফ নবী। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে তৈরি করা হয়েছে, তার মানে হলে বুঝবেন না যে ইউসুফ নবীর চাইতে আমাদের নবীর সৌন্দর্য আবার কম। আমার ভাইয়েরা, আমার নবীর সঙ্গে কারো তুলনা চলবে? চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। আরব দেশের মায়া বিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করিলেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, তার পেতে ধন্য হলো তামাম নিখিল কুল। জোরে বলেন মারহাবা। ও আমার ভাইয়ারা, ইউসুফ নবী এত সুন্দর ছিলেন, উত্তম চরিত্র ইউসুফ নবীর ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই পৃথিবীতে বাবা যখন বেশি ভালোবাসা শুরু করেছেন, কারণ সন্তানের আচার ব্যবহার ভালো, এই সন্তানকে নিয়ে ছোটো ভাইয়েরা বাকি 10 ভাই যখন ষড়যন্ত্র করলো, লম্বা ঘটনা আমি বলবো না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পর্যায়ে যখন তাকে বাবার কাছ থেকে নিয়ে যাওয়া হলো, নিয়ে যখন
কূপে ফেলে দেওয়া হয়েছে। কূপে ফেলে দিয়ে ইউসুফের যে জামা কাপড় আছে খুলে দেওয়া হলো, সে কাপড় খুলে দিয়ে একটা ছাগলকে জবে করা হলো, একটা পশুকে জবে করে দিয়া তার রক্তগুলোকে মাখায় দিয়ে বাবার কাছে নিয়ে যাওয়া হলো। বলা হলো, বাবা, হযরত ইউসুফ আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। লম্বা ঘটনা আমি বলবো না। ইউসুফ নবীকে নিয়ে যাওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। ইউসুফ নবী যখন চলে গিয়েছেন, কূপের ভিতরে অবস্থান করছেন। কূপের ভিতরে কয়েকদিন অবস্থান করলে আল্লাহ রব্বুল আমিন হেফাজত করলেন, খারাপের বিনা ব্যবস্থা করলেন। কূপের ভিতরে হেজাজবাসীরা যখন ইসমাইল খানদানের বংশধর, ইব্রাহিমের বংশধর ইসমাইলের বংশধর যারা হেজাজবাসী, ওই রাস্তা দিয়ে রওনা দিয়েছে। ওই দিক দিয়ে যেতে তারা ওই জায়গায় আশ্রয় নিয়েছে, শিবির স্থাপন করেছে। পানির প্রয়োজনে কুয়ার কাছে আসছে, যেই কুয়ায় ইউসুফ নবীকে ফালাইছে। এই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফালানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় পানি যখন উঠানোর জন্য ওই হিজাজবাসী যখন কিছু বালতির মতো কিছু একটা ফালাইছে, পানির পাত্র, ওই পানির পাত্রের সঙ্গে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে এসেছে। বলেন সুবহানাল্লাহ।